ও ও ও আমাকে সবার সামনে এক্সপোজ করে দেবে, আর সেই সুযোগ নিয়ে অনুভব লাজুর সঙ্গে ফুর্তি করবে, এটা আমি মেনে নেবো না। আই উইল নট অ্যাকসেপ্ট দিস, না, কখনো না। আমি কিছু গয়না কিনবো অনুভব, তাই জন্য আমার 10 লাখ টাকা লাগবে। এইভাবে দুম করে 10 লাখ টাকা দেওয়ার মতন ক্ষমতা আমার কাছে নেই। তুমি তুমি টাকাটা এক্ষুনি দিতে না পারো, তুমি অফিসে গিয়ে টাকাটা আমার আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। সম্ভব না, এত লিকুইড ক্যাশ থাকে না বনলতা, সেটা বোঝো। আমি না চেয়ে যদি লাজু চাইতো তাহলে? কি হলো, উত্তর দিলে না যে? বাজে কথার উত্তর দেওয়ার দরকার নেই, আর উত্তরটা তোমার ভালো লাগবে না। ও তার মানে ও বললে তুমি দিয়ে দিতে? ওর 10 লাখের প্রয়োজন হলে আর ওর সেই প্রয়োজনের কথাটা আমি অবধি আসলে আমি বুঝবো ওর টাকাটা ইমিডিয়েটলি প্রয়োজন, কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়েছে, নইলে আমি অবধি কথাটা কখনো আসতো না। $10 লাখ লাগবে এক্ষুনি। কি জন্য দরকার ওর এত টাকা? ও কি সত্যি গয়না কিনবে না অন্য কিছু? আরে কি করছেন আপনি? আপনি কে? এরকম করে ঢুকে পড়ছেন কেন? বনলতা দিদি কিছু বলছিলে নাকি? না না, ঠিক আছে। তখন এত ভয় পেয়ে গেল কেন বনলতা দিদি? লোকটাকে কি ও চেনে নাকি? আমারই বা লোকটাকে এমন চেনা চেনা লাগলো কেন? তো যেন দেখেছি লোকটাকে। লোকটা কি অন্য কাউকেই খুঁজতে এসেছিল নাকি? ও তুই কলেজ যাওয়ার জন্য রেডি? প্রসাদ চলে। ঠাম্মি, তোমার পা এখন কেমন আছে? একদম ঠিক আছি। আমি আমার হবু ডাক্তার দিদির ট্রিটমেন্টে আছি। ঠিক না হয়ে উপায় আছে? আরে তখন কে এসেছিল রে? বেল বাজার শব্দ শুনলাম যেন। ও একটা উটকো লোক এসেছিল গো। উটকো লোক? হ্যাঁ, কেমন যেন লোকটা এখানে এসে গাঙ্গুলি বাড়ির খোঁজ নিচ্ছিল। বলছিল এখানে কোন দোলন গাঙ্গুলি থাকে নাকি। কি জ্বালা বলো তো সকাল সকাল। বাবা, এ পাড়ায় কোনো গাঙ্গুলি বাড়ি আছে বলে তো জানি না। আর থাকলেও কি, এই বাড়ি তো পরিষ্কার এই বাড়ির নাম লেখা আছে। চাটুর যে তো লেখাই আছে। খামোকা গাঙ্গুলির খোঁজ কেন নিচ্ছ বাপু বুঝতে পারছি না। যাকে ভুল করেছে হয়তো, কিছু নেম প্লেটটা খেয়াল করেনি। না গো ঠাম্মি, লোকটার চেহারাটা কেমন যেন সন্দেহজনক ছিল। আমার তো মনে হলো চোর ছাজর হতে পারে। কি যে বলিস না, সকালবেলা দরজায় টোকা দিয়ে গাঙ্গুলিদের খোঁজ করবো চোর চাচর? তুইও পারিস। এমনি করে হেসো না গো ঠাম্মি, এমনি করে কায়দা করে বাড়ির ভেতরে ঢুকে না ওরা সবকিছু দেখে নেয়। তারপর রাত বিরতে দল বল নিয়ে হানা দেয় আমাদের গায়ে। ওই দেখ, তোর চোর ডাকাতের কথা মনে পড়লো। গয়নাগুলো গুছিয়ে রেখেছি, বড় বৌমা যেন সময় সুযোগ করে ওগুলোকে ভল্টে রেখে আসে। তাকে বলতে হবে। আমি আসছি। দাঁড়া বাবা, প্রসাদটা নে। সাবধানে যাস, তোর কাদু খা। আয় তোমার হয়ে গেলে তুমি চলো, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। কোনো দরকার নেই, আমি নিজে নিজে চলে যাব। দেখেছো টাম্মি, সেলফ সাফিসিয়েন্ট লেডিকে। 2 দিন আগে অবধি কলকাতার রাস্তাঘাটে হারিয়ে গেলে ভ্যাবা করে কাঁদতে বসতো, এখন একেবারে নিজে নিজে খুব চড়তে শিখেছে। সে শিখবে তো বটেই,
শিক্ষা তো হবেই ওকে। সেসব ঠিক আছে, কিন্তু যাদেরও কাটাকাটি করবে তেনাদেরই একটু ভয়, বাকি আর কিছু তো ভয় ফয় নেই। মোটেও আমার কিছুতে ভয় নেই। আমাদের তো প্র্যাকটিক্যাল অ্যানাটমি ক্লাস শুরু হয়ে গেছে। নিজের হাতে কেটেছো মোড়া? সে এখনো কাটেনি কো। এখন তো অঙ্গ প্রত্যঙ্গগুলো চিনতে হচ্ছে এক এক করে। অমনি হুট করে কেটে ফেললেই হলো। তাই বলো, কিন্তু মাথায় রেখো, প্রথম যাকে কাটবে সে চিরকাল তোমার পোষা ভূত হয়ে থাকবে। শোনো, বাজে কথা বলবে না তুমি। ভূত বলে কিচ্ছু হয় না, আমি জেনে গেছি। এইটা কিন্তু যাকে কাটবে তার সামনে কিন্তু কখনো বলবে না। আসলে কি বলতো, মেডিকেল কলেজের লাশগুলো না বেওয়ারিশ লাশ। অনেকে হয়তো গুন্ডা, চোর, খুনি বা পুলিশের এনকাউন্টারে খতম হওয়া লোকজন, তারা কিন্তু একটু বেশি ডেঞ্জারাস হয়। তাই ওদের সামনে এই ভূত বলে কিছু হয় না, এগুলো শুনলে ওরা অফেন্ডেড হলে কিন্তু মুশকিল। দেখেছো ঠাম্মি, দেখেছো সকাল সকাল বাজে কথা বলছে। শোনো, তুমি যত আমাকে ভয় দেখানোর চেষ্টা করো, লাজু আর ভয় পায় না। বাবা, সেলফ সাফিশিয়েন্ট স্ট্রং লেডি। অনুভব বলে দিল, অনুভব জাস্ট মুখের উপর বলে দিল 10 লাখ দিতে পারবে না। তাহলে কি করব? কি করে আমি আজকের মধ্যে টাকাগুলো জোগাড় করব? আচ্ছা, মায়ের গয়নাগুলো যদি না, মায়ের গয়নাগুলো মায়ের দেখতে আসবে আর আমি ধরা পড়ে যাব। মায়ের গয়না দেওয়া যাবে না। ছি ছি ছি, আমি সব কি ভাবছি? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? না না, আমি এতটা নিচে নামতে পারি না, কখনো না। এই ময়ূক আমাকে ছাড়বে না। আমার জীবনটাকে শেষ করে দেবে, শেষ করে দেবে আমার জীবনটাকে। কিন্তু আমি তো আমার জীবনটাকে শেষ হতে দিতে পারি না। ও ও ও আমাকে সবার সামনে এক্সপোজ করে দেবে, আর সেই সুযোগ নিয়ে অনুভব লাজুর সঙ্গে ফুর্তি করবে। এটা আমি মেনে নেবো না। আই উইল নট অ্যাকসেপ্ট দিস। না, কখনো না। ঠামির গয়না নিতে হবে। ঠামির কাছে অনেক গয়না, ওখান থেকে বেছে বেছে কয়েকটা ভারী গয়না নিলেই 10 লাখ উঠে যাবে। ঠামি ধরতেও পারবে না। 11:30 বাজে।